আমার আজকের লাঞ্চের খানে ডিম বোনা টমেটো দিয়ে শুটকি ভর্তা, সস পাতা, শুটকি ভর্তা। এইটা হাতে মাখানো মাংস। আজকে আমি ডিম বোনা করব আমার জন্য। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিন। পেঁয়াজ আর টমেটো দেবো না। তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। বিসমিল্লাহ। এখানে দেবো আদা রসুন জিরা পাউডার অল্প। ডিম তো তেমন একটা দিব না। একটু হলুদ, কারি মশলা, সস পাউডার। তেমন লবণ নাই। ইনসান পৃথিবীতে যত আছে ততই চাই গো আপুরা। আরও সম্পদ করতে চায়, আরও বাড়িঘর করতে চায়, লেকিন এতিম অসহায় সম্পদ বুঝাইয়া দিতে বাধ্য না আজকালকার দুনিয়া মানুষ। যদি বলে আমাদের সম্পদটা আমাকে বুঝাই দেন কি আছে না আছে, বাপ দাদার দিতে বাধ্য না। এক কথা বলে আমার এদের নাই, তোদের নাই, কিচ্ছু নাই। যদি বলে তাহলে আমাদেরটা কোথায় গেল? বিক্রি হয়ে গেছে। কে বিক্রি করছে? তোর বাপে। দলিল কোথায়? দেখাইতে বাধ্য নাই। যদি বলি মিডিয়াতে বলবো তো ওইটা বড় কথা বইলা গেছে। তাই কোথায় যামু আপনজন যদি মানুষ এমন করে? এখন ডিমটা দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। যাতে এর গন্ধটা, পেঁয়াজ মশলার গন্ধটা চলে যায়। আমি কিন্তু গরম মশলা বেশি পছন্দ করি না, এর জন্য আমার খানিতে আমি ব্যবহার করি না। আপনারা দিয়ে নেবেন, সবাই তো সব কিছু পছন্দ কর না। আবার আমি এটা আমাদের খিচুড়ি রান্নার জন্যই নিয়েছি। আদা রসুন জিরা বাটা সব কিছু, আর এটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, আর এখানে মশলা দিব। এটা কারি মশলা, সামান্য একটু লাল মরিচের পাউডার। ওই বাবারে অনেকখানি পেরে গেছে। সস পাউডার, এটা হলুদ পাউডার। আমি লাল মরিচ পাউডারটা অনেক দিয়ে দিচ্ছি। জাল না, এটা কালার আসে, এর জন্য আমার ভালো লাগে না। ব্যাস আমার ডিম বোনাটা হয়ে গেছে। এইটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকর রব্বিল আলামিন। মশলাটা কষানো হয়ে গেছে, আমি চাল দিয়ে দিন। এখানে আমি ডাবলি নিয়ে আনিছি, এই যে মটরশুঁটি বলেন আপনারা। এটা তো এই দেশের প্যাকেটের সেলজিয়া বরাফেরটা, এর জন্য আমি একটা আলু দিয়ে দিছি। কারণ আলুটা দিলে একটু স্বাদ লাগবো, তাইলে তার স্বাদ লাগবো না এই ডাবলিটা।
এখন আমি গরম পানি দিয়ে দিব এটার মধ্যে। গরম পানি দিয়ে খিচুড়ি এগুলি রান্না করলে খুব হয়, ভালো হয়, কারণ এটা গরম গরম পানি, তার সাথে খিচুড়িটা খুব সুন্দর হয়, বউখুদা খুব সুন্দর হয় আর কি, নরম হয় না। ঠান্ডা পানি পড়লে নরম হয়ে যায় অনেক সময়। তো এতক্ষণ হইতে থাকে, আপনারা আমার সাথেই থাকেন। তো হয়ে গেছে, এখানে আমি একটু জৈতুনের তেল দিয়ে দিব। অলিভ অয়েল। আর আজকে আমি একটা নতুন ডিজাইন করব, টমেটোর দিয়ে দিব উপরে, দেখি কেমন হয়। টমেটোর তো আমি ওটির সাথে দিই না। বাপে যতটুকু সিদ্ধ হয় টমেটোটা, আমি অতটুকু সিদ্ধ করুম। এই হলো আমার খিচুড়িটা আজকে আমার খানি। এই তো আমি এখন ফয়েল পেপার রেখে রাখছি সুন্দর করে, যাতে সুন্দর হয়ে টমেটোটা সিদ্ধ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাই বোনেরা, কলজার টুকরা, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, ভালো থাকেন এই দয়া করি। আজকে আমি আরবি খাসির মাংস রান্না করবো, আমার জন্যই রান্না করব। খাসির মাংসকে আড্ডি উঠে, আরবি মাংস সবই আড্ডিই থাকে। সাজায় রান্না করব, দেখি সাজায় রান্না করলে কেমন লাগে। তার পেঁয়াজ রসুন লবণ দিয়ে দিছি, এখানে সব ধরনের মশলা দিয়ে দিছি। আমি সামান্য একটু মরিচ দিছি, বেশি মরিচ দিম না। আর এখানে সব ধরনের মশলা দিয়ে দিছি, দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, সামান্য একটু তেল। এটা দিয়ে এটাকে সুন্দর করে মাখাই রাখবো। এখানে আমরা এই প্লাস্টিকের তাসাই বেশি ব্যবহার করি, এই তাসা বলে এটাকে আরবি ভাষায়, কারণ এখানে যার যার মতো সেপারেট করা থাকে। মাংসরটা আলাদা, মাছের আলাদা, সব কিছু আলাদা, চাল ধোয়ারটা আলাদা, পেঁয়াজ মরিচ কাটারটা আলাদা, ইয়ানি সব ধরনেরটা আলাদা আলাদা থাকে, সেপারেট করা থাকে। এখানে এই বাটি ছাড়া আর কোনো কিছু দা করার মতো সাধ্য নাই। এই বাটিই থাকে, প্লাস্টিকের বাটিই থাকে। প্লাস্টিকের বাটি পাইতেই দোয়া পাকলা করে সব কিছু। এইটা আমার মাখাইনা হয়ে গেছে। ঈদের জন্য রান্না করব, এমনকি আমার বান্ধবীর বাসায় যাব, চিতই পিঠা বানাম, ও মাংস রান্না করে ও ভর্তা দিয়ে নিয়ে যাব আজকে। ভর্তা, মাংস বাটা, মাংস রান্না আর চিতই পিঠা এগুলি নিয়ে দেখি যাইতে পারিনি রাত্রিবেলা। আর যদি না যাইতে পারি তাইলে আর স্বামীরে টেলিফোন করবো, এসে নিয়ে যাবে। এতক্ষণ আপনারা আমার সাথেই থাকেন। 1 ঘন্টা রেখে দিলে মশলাটা সুন্দরভাবে মাংসর ভিতরে যাইব, স্বাদ লাগবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাকে বাংলাদেশের ঈদ এখন অনেক সুন্দর হয়, আমার কাছে অনেক ভালো লাগে। দুবাই আগে মানুষ এত সুন্দর করে ঈদ করতো, এখন দুবাইয়ের মানুষগুলি, দুবাই না সব জায়গার মানুষগুলি সারাদিন ঘরে বসে থাকতেছে, আমার ভাল লাগে না। আগে পার্কে গেত, ফজিরা ফরপাক্কান সবাই এরকম করে বেড়াইতো, 3 দিন 4 দিন যাইতো। তো আমাকে ওইখানকার গেলে হইটলে গেছে গা, ভালো লাগছে। কীভাবে যে এখন দুনিয়াটা, তা আমার বাংলাদেশের ঈদ, বাংলাদেশের সব কিছু আয়োজন খুব সুন্দর লাগলো আমার কাছে, অনেক সুন্দর লাগলো। অনেক সুন্দর করে আয়োজন করে এখন বাংলাদেশে, খুব সুন্দর লাগে আমার কাছে। ইনশাআল্লাহ আশা ছিল এই বছর দেশে যাই ঈদ করুম, কিন্তু পারলাম না, আল্লাহ করবার দিল না। ইনশাআল্লাহ সামনে ঈদে হয়তো থাকতে পারি, দেশের মাটি যদি ভাগ্যে রাখে আল্লাহ ঈদ, তাইলে করুম। আর খাসির মাথাটা রাখছিলাম, কে খাইব, ফালাই দিয়ে গে।
খাওয়ার মতো মানুষ নেই। যে মাথা, আমি এবার আবার মাথা রান্না করি না, এর আবার এই চোখ চোখ সুইটা রান্না করে, আমার পছন্দ হয় না, এই জন্য। কে খাইব? কষানো হয়ে গেছে মাংসটা, আমি একটু পানি দিলাম। আরবি মাংসটা অনেক শক্ত হয়। এই হলো আমার আজকের লাঞ্চের খানি। এটা মাংস কষাই না, আমি হাড্ডি পছন্দ করি সবসময়, মাংসটা হাড্ডিটা বাচ্চা রাখি। তো হাড্ডিটা দিয়ে আলু দিয়ে রান্না করছি। আর এই যে মটরশুঁটি আলু দিয়ে খিচুড়ি রান্না করছি, ডিম বোনা করছি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, আর শুটকির ভর্তা বানাইছি সোয়াস পাতা দিয়া, ও খালি শুটকির ভর্তাতে আমি ছোটো এক প্লেটে নিয়ে নিছি, বাস। আর সব রেখে দিছি আমের আচার। এই তো আমার আজকের লাঞ্চের খানিটা। আপনাদের কেমন লাগলো আমার আর আমার বান্ধবীর? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই সবাইকে হেল্প করবেন, এই আশাই রইলাম। তো সবাই সবাইকে ফলো করবেন, ইনশাআল্লাহ আশা রাখি সাকসেসফুল হতে পারবেন। তা আমার খানিটা কেমন লাগলো আপনাদের কাছে, বোনদের কাছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমি জানি আমার ভিডিও তেমন একটা ভালো হয় না, তারপরও আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।